রাজধানীর মহাখালী থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে গেট লক সার্ভিস। আজ চলছে তার দ্বিতীয় দিন। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। মেহেদী, কাগজে কলমে ঢাকা ময়মনসিংহ এই মহাসড়কের 4টি স্থানে আসলে চেকিং পয়েন্ট বসানো হয়েছে। কুর্মিটোলা, খিলক্ষেত, কাকুলি এবং সবশেষ আবদুল্লাপুর। এই 4টি স্থানে চেকিং পয়েন্ট বসানোর উদ্দেশ্য একই, যে আসলে এই 4টি জায়গায় বাসগুলো আসলে যেই বাসগুলো মহাখালী থেকে ছেড়ে আসবে সেই বাসগুলো যাচাই বাছাই, অর্থাৎ ভেতরে যাত্রী সংখ্যা গুণে দেখা হবে এবং প্রতিটি সিটিং সার্ভিস বলা হচ্ছে, অর্থাৎ যত্রতত্র বাস যত্রতত্র কোনো যাত্রী তুলবে না এবং রাস্তার মাঝে কখনো দাঁড়াবে না। সেই উদ্দেশ্যে আসলে এই 4টি পয়েন্টে এই চেকিং সিস্টেম বসানো হয়েছিল। তবে আজ আসলে এটির দ্বিতীয় দিন চলছে। সেই দ্বিতীয় দিনে এক প্রকার বলা চলে মুখ থুবড়ে পড়েছে, কেননা আমরা ঠিক মহাখালী থেকে এখন এই মুহূর্তে রয়েছে এয়ারপোর্ট। এই প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমরা এক একটি বাসে উঠেছি, প্রতিটি যাত্রীর সাথে কথা বলেছি, বাস পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন, এই নিয়মটি আসলে তাদের জন্য হঠাৎ করেই চলে এসেছে এবং এই নিয়মটি হঠাৎ করে আসলে বাস্তবায়িত হওয়াটা এক প্রকার অবিশ্বাস্য। কেননা তারা যেটি বলছেন, এই নিয়মটি বাস্তবায়িত হতে গেলে সবার আগে সচেতন করতে হবে সাধারণ যাত্রীদের, যারা আসলে কাউন্টার থেকে বাসে উঠবেন। সাধারণ যাত্রী আসলে এই নিয়মটি, যাত্রীরা যেটি বলছেন, তারা এই নিয়ম সম্পর্কে কিছুই জানেন না, যে ফলে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আসলে বাসকে সিগন্যাল দিচ্ছেন। সিগন্যাল দেওয়ার ফলে কিন্তু বাসগুলো থামতেও বাধ্য হচ্ছে, কেননা তাদেরও যাত্রী তুলতে হবে। সেই উদ্দেশ্যেই তারা এই যাত্রীগুলো তুলছে, তারা এমনটি আমাদের জানিয়েছেন এবং তাদের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা আমাদের জানিয়েছেন তারা। যদি একটু জানিয়ে রাখি, গত শনিবার কিন্তু দুদিন আগেই গুলশান ট্রাফিক পুলিশের উদ্যোগে কিন্তু এই গুলশান ট্রাফিক পুলিশের উদ্যোগে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত আসলে বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে গতকাল আমরা দেখেছি তাদের তদারকি, পরিবহন সংশ্লিষ্টদের তদারকি, তবে আজ কিন্তু খুব একটা তদারকি চোখে পড়ছে না। তবে একটু জানিয়ে রাখি যে এই ধরনের সিটিং সার্ভিস, এই ধরনের সিস্টেম এর আগেও বহুবার আসলে নেওয়া হয়েছে, তবে বাস্তবে কিন্তু সেটির কার্যকারিতা একদম শূন্যের কোঠায় বললেই চলে। এই মুহূর্তে যে এয়ারপোর্ট সড়কটি রয়েছে, সেই এয়ারপোর্ট সড়ক আপনারা দেখতে পাচ্ছেন, এর উপরে একটি ফ্লাইওভার থাকা রয়েছে। সেই ফ্লাইওভার দিয়েই কিন্তু দূরপাল্লার বাসগুলো যাওয়ার কথা, তবে সেই ফ্লাইওভার ব্যবহার না করে কিন্তু দূরপাল্লার বাসগুলো নিচ দিয়ে আসছে একমাত্র যাত্রী তোলার উদ্দেশ্যে। তো মোদ্দা কথায় বলা চলে যে এক প্রকার এই নিয়মের কিছুই মানা হচ্ছে না। তবে তা কতদিন পর্যন্ত টিকবে, এই নিয়ম আদৌ কি সেটি টিকবে কিনা, সেটিও কিন্তু চিন্তার বিষয়। এই ছিল আসলে ঢাকা ময়মনসিংহ সড়কের এয়ারপোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে গেট লক সার্ভিস। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে।